মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেকটা আমার অনেক সুন্দর হয়েছে। দেখুন কেকটা কেটে দেখালাম, অনেক নরম হয়েছে, খেতেও কিন্তু সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রায়শই কেক বানাই, কিন্তু আমার কেকটা ভালো হয় না। আজ প্রথমবার আমার কেকটা সুন্দর হয়েছে। এই যে কেকের উপকরণগুলো দেখিয়ে দিলাম। এখন দুটো ডিম নিয়ে ভেঙে দেব। এরপর নর্মাল হ্যান্ড মিক্স দিয়ে ডিমগুলো ফেটিয়ে নেব ভালো করে, যতক্ষণ না ডিমগুলো ভালো করে ফেটানো হয়েছে। এই তো ফেটিয়ে এখন চিনি দিলাম, এক পরিমাণ মতো চিনি দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এই তো চিনি দিয়ে আরেকটু মিক্সড করে নেব হ্যান্ড মিক্সডের সাহায্যে। এত সুন্দর কেকটা হয়েছিল বলার বাহিরে আসলে। এরপর এক এক করে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব অল্প একটু করে, যাতে ডিমের গন্ধটা থাকে না। এই তো আবারও মিক্সড দিয়ে ভালো করে মিক্সচার করতে হবে। আমাদের যেহেতু কেক ব্লেন্ডার নাই, সেজন্য এভাবে আমরা কেক বানিয়েছি। অনেক সুন্দর হয়েছিল কেক বানাতে। আজকে ভাবলাম একটু কেকটা বানিয়ে নিই, একটু স্বাদ মতো লবণ দিলাম। মাঝখানে আমার যখন কেক খেতে ইচ্ছে করতো তখনই বানাতাম, কিন্তু ভালোভাবে হয় না, সেজন্য আমি বানানো ছেড়ে দিয়েছি। আবার আজকে লাস্টবারের মতো বানানোর চেষ্টা করলাম, দেখি যদি এবার না হয় তাহলে আর কখনোই বানাবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আপনারা এভাবে কেকটা বানিয়ে দেখতে পারেন। কেক বানানো কিন্তু অত সহজ না, অথচ কেকটা যদি পরিমাণ মতো সব কিছু দেওয়া যায়, কেকটা সুন্দর হবে, দেখতে সুন্দর হবে এবং ফুলবেও ভালো। আমি আজকে দোকানের মতো কেকটা বানিয়ে দেখলাম যে না, দেখি দোকানের মতন একটু বানাই, তাই একটু টুটি ফুটি দিয়েছিলাম। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আজকের এই ভিডিওটি অনেক বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, পাশে ফলো দিয়ে রাখবেন। এই তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব। এক এক করে সব কিছু দেওয়া হচ্ছে এই তো ভালো করে মিক্স করে নিলাম, যাতে আমি এই কেকটি যতবারই বানাতে চেয়েছি ততবারই হয়নি। আমি অনেকবার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাদের কার কার এরকম হয়েছে? কেক বানাতে যে বারবার ভুল হয়, পারফেক্টলি কেক হয় না। আমার সবসময় এরকম হয়েছে যে পারফেক্টলি কেক হতোই না। আজকে হঠাৎ করে ভালো করে সুন্দর করে দোকানের মতো কেক হয়েছে। এই তো পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এখন অর্ধেকের একটু বেশি আমি ময়দা দিয়েছি। আপনারা যেমন কেক বানাবেন তেমন একটু পরিমাণ মতো ময়দা দিতে পারেন। এরকম একটু ময়দার সঙ্গে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি এর সঙ্গে মিক্সড করে দেওয়ার জন্য। এখন হ্যান্ড মিক্সের সাহায্যে আবারও একটু মিক্সড করব কেকটা। এইভাবে যতবার কেকের মিশ্রণটি ফেটানো হবে ততই কেকটা ফ্লাফি হবে এবং সুন্দর করে ফুলবে আর নরম হবে। কেকটা দেখতে দারুণ লাগবে। দেখুন কেকের মিশ্রণটি কত ঘনত্ব হয়েছে আর কতটা সুন্দর মিশ্রণটি ভালোভাবে করা হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? এই কেকটি এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা অনেক খুশি হবে। কেকটি সুন্দর করে বানালে অনেক ভালো হয়। এই তো কেকটি হয়ে গেছে। এখন সসপ্যানে বা কেবিন বাটিতে আপনার বাসায় জায়গা থাকবে, সেখানে একটু পেপার বা কাগজ বসিয়ে দিলে তার উপরে একটু তেল দিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিয়ে টুকি ফুকি সুন্দর করে সাজিয়ে দিয়ে এখন চুলায় বসাবো। ফ্রাই প্যানের উপরে একটু গরম পানি গরম হলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। রেখে অন্য ভিডিওগুলোতে দেখি 30-35 মিনিটেই হয়ে যায়, আমাদের 40-45 মিনিট ছাড়া হয় না। আর এরই মধ্যে আবার কারেন্ট ছিল না, গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই তো অল্প একটু হয়ে গিয়েছিল, এরই মধ্যে আবার বিদ্যুৎ চলে গিয়েছিল, আর না উপায় না পেয়ে আবার গ্যাসে দিয়েছিলাম। এই তো আমাদের কেকটি হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। এই তো কাগজটা উঠিয়ে ফেললাম, আর এতই সুন্দর লাগতেছে দেখতে, একদম নরম
হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের আমি কাটিয়ে দেখাচ্ছি, দেখুন। এই তো এখন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে একটু কিছুক্ষণ ফ্রিজে রাখবেন, ফ্রিজে রেখে তারপর এটাকে খেয়ে নেবেন। এই তো দেখুন আমি কেটে দেখাচ্ছি, এই যে নরম, অনেক নরম। আল্লাহ হাফেজ সবাইকে। আবার কেকটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।